ম্যাচ হেরে গিয়েছি আমার আউটে। আমি যদি ওখানে খেলাটা ফিনিশ করতাম তাহলে ম্যাচটা হারতাম না। আমি যখন ব্যাটিং করি আমার টার্গেটই থাকে যে আমি ইন্টেন্টের সঙ্গে ব্যাটিং করব। রানের খেলা, মাথায় প্ল্যানই থাকে রান কীভাবে রান করতে পারি, সিচুয়েশন যেমনই হোক না কেন। হ্যাঁ, কিছু সময় টাফ সিচুয়েশন ফেস করব, আর ম্যাচের ডিমান্ড অনুযায়ী ট্রাই করি যে ওইভাবে এক্সিকিউশন করার জন্য। আর এখানে এই উইকেটে যদি দেখেন অনেক বড় বড় ব্যাটসম্যানও রান করতে পারেনি বা রান করছে না, বা স্ট্রাইক রেট অনেক হাই, এমন কেউ এখানে নাই আমার দেখা মতো। তো এই উইকেটটা টোটালি একটু ডিফারেন্ট উইকেট। তো এখানে যেভাবে আমরা ব্যাটিং করেছি, শুরুটা ঠিকঠাকই ছিল, মাঝখানেও ভালো ছিল, শুধু ফিনিশটা শেষ করতে পারিনি। আমার কাছে যেটা মনে হয়েছে ওই জায়গায় যদি আমি খেলতাম বা আমি খেলাটা ফিনিশ করতাম তাহলে হয়তো বা সিনারিওটা আলাদা হতো। হ্যাঁ, নিয়ম তো আইসিসি কী করেছে এটা তো আসলে আমার হাতে নাই। কিন্তু ওই সময় ওই 4টা রান অনেক ইম্পর্টেন্ট ছিল আমাদের জন্য, এবং আমি মনে করি যে আম্পায়ার কল দিয়েছে, আম্পায়ার কল দিতেই পারে, ওরাও মানুষ ভুল হতেই পারে, কিন্তু আমাদের আরও 2-1টা ওয়াইড ছিল যেগুলো ওয়াইড দেয়নি। তো এখানে এরকম ভেন্যুতে খেলা যেখানে রান হচ্ছে, লো স্কোরিং ম্যাচ, সেই জায়গায় 1-2টা রান অনেক বড় ফ্যাক্ট। তো আমার কাছে মনে হয় যে ওই 4টা রান বা 2টা ওয়াইড খুব ক্লোজ কল ছিল, ইভেন আমার আউটটা আম্পায়ার্স কল ছিল। তো আমার কাছে মনে হয়েছে যে এই জায়গাগুলা মানে ইমপ্রুভ করার জায়গা আছে অনেক, এবং আইসিসি যেটা নিয়ম করেছে এটা তো আমাদের হাত নাই না। আমার কাছে মনে হয় যে খুব ভালো শট ছিল, কারণ মোস্ট অফ দ্য বল সে ব্যাক অফ লেন্থে করে। তো ওরে রান করতে গেলে তো পুল শট বা পেস ইউজ করাটাই তো ওখানে পেসটা ইউজ করতেই হবে। তো এক্সিকিউশনটা আজকে ঠিক হয়নি, ভালো হয়নি। তো আমার মনে হয় নেক্সট টাইম যখন ফেস করবে তখন ওইটাই, আজকে আউট হয়েছে ওটা 6 বা 4 হবে ইনশাল্লাহ। আমার কাছে মনে হয় যে শুধু সুপার 8-এ যাওয়ার মতো দল না, আমরা সেমিফাইনাল খেলার মতো দল, এটা আমি বিলিভ করি, এটা আমার কাছে এই বিশ্বাস আছে। হ্যাঁ, আপনি যেটা কোশ্চেন করেছেন ব্যাটসম্যানরা রান করছে না, আর প্রত্যেকটা ম্যাচে আপনি যদি সব টিমের খেয়াল করে দেখেন প্রত্যেকটা ম্যাচে সবাই রান করে না, 1 জন 2 জন 3 জনই খেলে। টি-20 শর্টার ফরম্যাট খেলা, এখানে 11 জনই খেলে না, 2-3 জন খেলে। তো আমার কাছে যেটা মনে হয় যে 2-3 জন খেলবে যেদিন, সেই দিন যেন তারা খেলাটা একদম শেষ করে, এটা হচ্ছে আমার মানে পার্সোনাল ওপিনিয়ন। তো হ্যাঁ, আমার ব্যাটসম্যানরা রান করছে না, ইনশাল্লাহ সামনের ম্যাচগুলোতে রান করবে, এবং আশা করি যে আমরা খুব তাড়াতাড়ি ওভারকাম করবো ইনশাল্লাহ। ম্যাচ হেরে গিয়েছি আমার আউটে। আমি যদি ওখানে খেলাটা ফিনিশ করতাম তাহলে ম্যাচটা হারতাম না। তারা তো অনেক আগেই আউট হয়ে গেছে, আমি তো লাস্ট পর্যন্ত ছিলাম ওখানে। তো আমার কাছে যেটা মনে হয়েছে যে যদি আজকের খেলাটা আমি পারতাম জিতাইতে, তো আমি আউট হয়ে গিয়েছি, পারিনি, দ্যাটস ইট। না, আমার কাছে কখনো মনে হয়নি যে এই ম্যাচটা হারতে পারি। যেটা বললাম যে আমি যদি খেলাটা ফিনিশ করতাম তাহলে খেলার সিনারিওটা ডিফারেন্ট হতো, কিন্তু ঠিক আছে, বা এখান থেকে আরও অনেক কিছু শেখার আছে। যে ভুলগুলো ছিল আজকে, এই ভুলগুলো সামনে ম্যাচে যতটুকু পারবো কমানোর চেষ্টা করব, এবং ইনশাল্লাহ এখান থেকে ওভারকাম করবো আমরা সবাই। আমরা তো সবাই জানি অনেক ভালো বল করেছে, খুব ভালো একটা শুরুতে খুব ভালো একটা স্টার্ট করেছে আমাদের টিমের জন্য। আমরা অনেক সামনের দিকে ছিলাম। আমাদের মনে হয় যে প্রত্যেকটা টিম এখানে বলাররা খুব ডমিনেট করছে, এবং আমাদের টিমে প্রত্যেকটা বলার লাস্ট ম্যাচেও ভালো বল করেছে, আজকেও অনেক ভালো বল করেছে। আমাদের যে জায়গাগুলো একটু ইমপ্রুভ করতে হবে, আশা করি যে ওই জায়গাগুলো নেক্সট ম্যাচে ইমপ্রুভ করবো ইনশাল্লাহ।